নির্দেশনামূলক আলোচনা করবেন। অনেক বড় আলেম আনতেছেন, আল্লাহ তাআলা যেন সেই আলেমের জবান থেকে এমন কোনো কথা বের করে দেয় যেন আমাদের জীবন যেন পরিবর্তন হয়ে যায়। বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিস পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াত ও হাদিসের ভিত্তিতে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য হিম্মত দান করুক। সকলে বলুন আমিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যদি আমার আপন বলতে কেউ থেকে থাকে তাহলে তিনি হলেন আমার মা জননী। কে? আমার মা জননী। পৃথিবীর মধ্যে সকল মানুষই দেখবেন যে যাকে ভালোবাসে তার পিছে কিছু না কিছু স্বার্থ লুকায়িত থাকে। দেখবেন ভাই ভাইকে মহব্বত করে, এটার পিছনে স্বার্থ আছে। স্বার্থ আছে না? বোন বোনকে মহব্বত করে, এটার পিছনে স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে মহব্বত করে, এটার পিছনে স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে মহব্বত করে, এটার পিছনে স্বার্থ আছে। কিন্তু একমাত্র যদি স্বার্থহীন হয়ে থাকে সেটা হলে আমার মা। বলুন না সুবহানাল্লাহ। এজন্যই তো মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুণে বাড়াইয়া দিয়েছেন। যতটুকু পরিমাণ মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ততটুকু সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তাকে বাড়াইয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের ইবাদত করো। আমি রবের ইবাদত বাদ দিয়া অন্য কারো ইবাদত তোমরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদত বাদ দিয়া অন্য কারো উপাস্য তোমরা করিও না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতাকে ইহসান করো, পিতা মাতাকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের ইবাদতের পরে আমি আমার নারী সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, একজন আও কিলাহুমা, অথবা দুজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, খবরদার তাদের সামনে তোমরা এমন কোনো কথা আচরণ তোমরা করিও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতার সাথে তোমরা এমন কোনো আচরণ করিও না যেই আচরণ করার দ্বারা মা বাবা জবান থেকে শব্দ উচ্চারণ করেন। এমন ব্যবহার তোমরা দাও যেই ব্যবহারের দ্বারা মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, রাসূল সন্তুষ্ট হয়ে যায়। বলে উফ শব্দ কেমন উচ্চারণ? এমন কোনো কথা বলবা না যে মা বাবার মনে আঘাত লেগে যায়। ও আমার আব্বা জানেরা, আমার একটু কথার জবাব দেন। এমন দেশের মধ্যে সন্তান রয়েছে, মা বাবাকে কুটু কথা বলে, স্ত্রীর মায়ায় পড়িয়া মা বাবাকে আঘাত করে আসে না নাই? এমন লোক অভাব নাই। দেখবেন ঘরের মধ্যে যখন ঢুকে স্ত্রীর কথা শুনে শাশুড়ি মাকে বাজে বাজে রকমের কথা শোনায়। আবার দেখবেন যে ছেলে বউয়ের কথা শুনিয়া বউয়ের কথা মতোই চলতেছে। এরকম আছে না? মা বাবার কথা অমান্য করলে, মা বাবার কথার বিরুদ্ধে কোনো কাজ করলে
আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই ব্যক্তির উপর যে মা বাবার অবাধ্য সন্তান। বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পথ দিয়া অতিক্রম করতেছে। হঠাৎ করে দেখে কবরের কিনারায় একটা গাভী নাড়া। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখলেন গাভীটা কেমন জানি ছটফট করতেছে। আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন এই কবরের মধ্যে মনে হয় কোনো আযাব হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরটা কার একটু তল্লাশি নিয়ে দেখো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একজন বৃদ্ধ মহিলাকে পাওয়া গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আম্মা জান, দুনিয়াতে আপনার সন্তান থাকাকালীন আপনার সাথে কি কোনো বেয়াদবিমূলক আচরণ করেছে কিনা? ওই আম্মা জান কোনো কথা বলে না, বলা মাত্রই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি কখনোই ক্ষমা করব না। নবী ডাক দিয়া বলেন, আম্মা জান, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনি কি তা সহ্য করবেন? বলে, আমার সন্তান যদি ধ্বংসের পথেও চলে যায়, আগুন দিয়া পুড়িয়া যদি ছাই হয়ে যায়, তারপরেও আমি মা এই সন্তানকে ক্ষমা করব না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আম্মা জান, কি অপরাধ করেছে আপনার সন্তান? কি কারণে আপনার সন্তানকে আপনি ক্ষমা করবেন না? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান একদিন তার বউয়ের মায়ায় পড়িয়া আমার কথা না শুনিয়া, শুধু বউয়ের কথা শুনিয়া একটা ইট দিয়ে আঘাত করিয়া আমার মাথার মধ্যে আঘাত করেছিল। মাথার মধ্যে আঘাত করার পর আমার মাথা ফেটে পায়ে পর্যন্ত রক্ত ঝরিয়েছিল। ওই কষ্ট মা আমি আজও পর্যন্ত ভুলি না। আজ এই কষ্ট আমার ভিতরে রয়ে গেছে। এই সন্তানকে আমি জীবনেও ক্ষমা করব না। বলুন নাউজুবিল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এতগুলো লাকড়ি তোমরা জমা করে নাও। সাহাবায়ে কেরাম যখন লাকড়ি জমা করলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা, এই লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালায়া দাও। যখন আগুন জ্বালায়া দেওয়া হলো, ধাও 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 করিয়া আগুন জ্বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আম্মা জান, আপনার সন্তান এরকম এর চেয়ে 1000 পাওয়ারফুল আগুনের মধ্যে জ্বলতেছে, আপনি মা কেমন করে সহ্য করেন? এই কথা বলার পরে ওই আম্মা জান আল্লাহর পয়গম্বরের পায়ের মধ্যে পড়িয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আগুন থেকে বাঁচান, আমার সন্তানকে আগুন থেকে বাঁচান, আমি আমার সন্তানকে চিরতরে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তিনি হইলেন মা। তিনি কে? তিনি হইলেন আমাদের মা। আজকে সেই মাকে আমরা কেমন করে আঘাত দেই? যেই মার জন্যই তো আজকে দুনিয়াতে আসতে পারলাম, যেই মার জন্যই তো আজকে দুনিয়ার এত ভোগ বিলাস উপভোগ করতে পারতেছি, যেই মা বাবার কারণে আজকে লাখপতি হইলাম, যেই মা বাবার কারণে আজকে কোটিপতি হইলাম, যেই মা বাবার কারণে আজকে ধন সম্পদওয়ালা হইলাম, সেই মা বাবাকে সন্তানেরা কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবাকে ইহসান করতে হবে, মা বাবার সাথে ইহসান করতে হবে, ইনসাফ করতে হবে। ইনসাফ করা যাবে না, ইহসান করতে হবে। মানে বলে মা বাবাকে দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। অনেক সন্তানেরা আছে পিতা মাতাকে দেখবেন যে হিসাব করে জিনিস দেয়, আছে না? বলে আমার ভাই হইল 4টা, আমার ভাই হইল 4টা, এখন এক ভাই আমার মা বাপরে কিছুই দেয় না, আর আমি তো হালকা পাতলা যাই পারি কিছু দেই, আর আরেকজন তো একেবারেই দেয় না। তাহলে আমার এত কিছু দেওয়ার দরকার কি? আমি অল্প অল্পই দেই। এরকম হয় না? অনেক সন্তানেরা মা বাপরে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা বাবার কাছ থেকে তোমরা নেওয়ার বেলায় কম নিবা, দেওয়ার বেলায় বেশি বেশি দিবা। কে কয়?
আল্লাহ রব্বুল আলামিন কয়। তাহলে এমনও সন্তান পৃথিবীর বুকে আছে যারা মা বাপকে এমন কষ্ট দেয়, শেষ পর্যন্ত নিজের ঘর থেকে মা বাপকে বের করে দেয়, আছে না নাই? আছে। মা বাবা থাকতে চায় না, উঠতে বসতে বউয়ে আঘাত দিয়া কথা বলে, পোলাও আঘাত দিয়া কথা কয়, বউয়েও আঘাত দিয়া কথা কয়, তখন সেই মা বাবার এই বাড়ির মধ্যে মন টিকে না, তখন মা বাপ বাধ্য হইয়া বাড়ির থেকে বের হয়ে যায়। এরকম সন্তানের উপর আল্লাহ রাসূলের লানত, আল্লাহ রব্বুল আলামিনের লানত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, বলুন আমিন। মা বাবার সেবা যত্ন কেন করব? মা বাবার সেবা যত্ন করলে সম্মান বাড়ায়া দিবেন কে? আওয়াজ দিয়া বলতে হবেন, বাড়ায়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ধনী হইতে চাও, যদি কোনো ব্যক্তি লাখপতি কোটিপতি হইতে চাও, মা বাবার সেবা যত্ন লেগে যাও, মা বাবার খেদমতে লেগে যাও, আল্লাহ তাআলা তোমাকে অতি অল্প সময়ের মধ্যেই অনেক কোটিপতি বানায়া দিবে, বলুন সুবহানাল্লাহ। মা বাবার সেবা যত্ন করলেই কোটিপতি হওয়া যায়। দেখবেন অনেক সন্তানেরা যারা মা বাপ থেকে দূরে আছে, অনেক টাকা উপার্জন করে, আরেকই পোলা দেখবেন যে দিন আনিয়া দিন খায়, মা বাপরে লইয়া খায়, তারপরেও তার সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে। আর ওই যে 50,000ওয়ালা দেখবেন, সে দেখবেন কি যে এত টাকা পয়সা ইনকাম করে, তার মাসের পর মাস খালি ঠেকা 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 আর ঠেকা, এই অভাব সেই অভাব, এই অভাব সেই অভাব, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। মায়ের খেদমত করার কারণে ওয়াইস কুরনি নামক এক ব্যক্তি সাহাবীর মর্যাদা লাভ করতে পারলেন না। আপনারা অনেকে ঘটনা শুনেছেন, সে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগে জন্ম হইয়াও সাহাবীর মর্যাদা লাভ করতে পারলেন না। বলেন সাহাবীর মর্যাদা লাভ করতে পারলেন না, তাতে কি হয়েছে? বলে একজন সাহাবীর মর্যাদা কেমন, দুনিয়ার যত পীর ওলিয়া উলিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর সর্বনিম্ন স্তরের একটা সাহাবী, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরকে ইমানের হালত দেখেছে, আবার ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর কোনো বাদ বাকি নেক আমল করতে পারে নাই, শুধু এমন একটা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই দুনিয়ার যত পীর ওলিয়া উলিয়া আছে এর চাইতেই সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মর্যাদা কেমন? সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী বলা হয় তাদেরকে যারা ঈমান অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তাহলে ওয়াইস কুরনি নামক এক ব্যক্তি, তিনি করুনি এলাকার বাসিন্দা ছিলেন, ইয়ামানের করুনি এলাকার এক বাসিন্দা, এক যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখনো ইন্তিকাল করেন নাই, তখন নবুয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তি হওয়ার পরেই ওয়াইস কুরনি নামক এক ব্যক্তি, তিনি নবীজির নবুয়াতের সংবাদ পাইয়াই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরেও মনের ভিতর অনেক ব্যথা। নবীর যুগে জন্ম হইলাম, যেই নবীর উপর ঈমান আনলাম, যেই নবীকে দেখার বড় মনের ভিতর অনেক প্রবল ইচ্ছা, কিন্তু কেমন করে দেখব? আমার যে একটি সমস্যা হইল, আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা, মার সেবা যত্ন করা লাগে। এখন আমি পয়গম্বরকে কেমন করিয়া দেখতে যাব? পয়গম্বরের নিকট একটি পত্র পাঠাইয়া দিলেন। পত্রটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছল, আল্লাহর পয়গম্বর পত্রটি পড়ার পর চিঠির মধ্যে লেখা আছে, এ পয়গম্বর,
আমি ইয়ামানের করুণ এলাকার একটি যুবক। আপনার নবুয়তের সংবাদ পাওয়ার পর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনের ভিতর অনেক ব্যথা। আমি ওয়াইজ করুনি আপনাকে দেখার জন্য অনেক পাগল পারা হয়ে আছি, কিন্তু কেমন করি আমি আসব? আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা, অসুস্থ মা, সেই মাকে ফেলে রেখে আমি আসতে পারতেছি না। ও পয়গম্বর, এখন আমার করণীয় কি? আপনি সমাধান দিয়া দেন। আল্লাহর পয়গম্বর জবাব দিয়া বললেন, ওয়াইজ করুনি, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা যত্নই নিয়োজিত থাকো, বলুন সুবহানাল্লাহ। ওয়াইজ করুনি রহমাতুল্লাহি আলাইহি যখন এই সংবাদ পাইলেন, আল্লাহর পয়গম্বর তাকে যাওয়ার জন্য নিষেধ করলেন, মার সেবা যত্নই করতে বললেন। ওয়াইজ করুনি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের সেবা যত্নই করতে আরম্ভ করলেন, আল্লাহর পয়গম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে উমর, এদিকে আসো, তোমাকে কিছু কথা বলে যাই। ইয়ামানের করুণ এলাকার এক বাসিন্দা, এক যুবক, নাম তার ওয়াইজ করুনি। তার কিছু ঘটনাকৃতি আল্লাহর পয়গম্বর ওয়াইজ করুনির উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বর্ণনা করলেন। বলেন, হে উমর, এই মদিনায় একদিন ওয়াইজ করুনি যেদিন আগমন করবেন, এই ওয়াইজ করুনি দিয়া তুমি একদিন দোয়া করাইবা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত উমর অনেক দিন, অনেক বছর পর্যন্ত অপেক্ষায় রইলেন। যখনই কোনো ইয়ামান থেকে কোনো মদিনায় কাফেলা ঢুকে, তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, এখানে কি ওয়াইজ করুনি নামক কোনো ব্যক্তি আছে কিনা? লোকেরা বলেন, না না, নাই। অনেক বছর পরে একটা কাফেলা আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এখানে কি ওয়াইজ করুনি নামক কোনো ব্যক্তি আছে কিনা? বলেন, আমি ওয়াইজ করুনি, বলুন আল্লাহু আকবার। ওয়াইজ করুনি রহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে সাহাবারা দৌড়াইয়া চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, ইয়ামান থেকে একটি কাফেলা আসলো, মদিনায় আগমন করেছে। এই কাফেলার মধ্যে ওয়াইজ করুনি নামক এক ব্যক্তি আসছে। এই কথা শোনা মাত্রই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে গেলেন আর গিয়া বললেন, হে যুবক, বলো তোমার নাম কি? বলো তোমার নাম কি? বলে, আমার নাম ওয়াইজ করুনি। বলে, আমি তোমার জন্য অনন্তকাল অপেক্ষায় ছিলাম, অতদিন কোথায় তুমি ছিলা? বলুন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজ করুনি রহমাতুল্লাহি আলাইহির হাতটা দুনিয়া বললেন, রে বাবা, তোমার হাত দিয়ে আমার মাথার মধ্যে সানিয়া একটু দোয়া করে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই ওয়াইজ করুনি রহমাতুল্লাহি আলাইহি ঝর ঝর করে চোখের পানি ফেলে কান্না করে দিলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হইলেন খলিফাতুল মুসলিমিন, একজন সাহাবী, আর আমি হইলাম অধম বান্দা। এই অধম বান্দার কাছে আপনি কেমন করে দোয়া চাইতেছেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ডাক দিয়া বললেন, রে ওয়াইজ করুনি, তুমি যখন ইয়ামানে বসবাস করতেছিলাম, নবীজিকে দেখার জন্য তোমার বুক ভরা পাগল পারা হয়েছিল, কিন্তু তুমি দেখতে আসতে পারো নাই তোমার মায়ের সেবা যত্ন করার কারণে। আর তুমি সাহাবীর মর্যাদা লাভ করতে না পারলেও কি হবে, আল্লাহর পয়গম্বর তোমাকে এমন সুসংবাদ দিয়ে দিয়েছেন যে তুমি যদি দোয়া করো তাহলে আমি উমরের দোয়া আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওয়াইজ করুনি রহমাতুল্লাহি আলাইহি মনটা অনেক আনন্দে ভরে গেল। কেন ভরে গেছে? বলেন যে একজন সাহাবী এত সম্মানিত, এত মর্যাদাশীল হওয়ার পরেও আল্লাহ রসুল আমার পক্ষে কথা বলে গেলেন যে আমি যদি দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সেবা যত্ন যে করবে আল্লাহ তাআলা তার সম্মান করাইবেন না বাড়াইবেন?
কথা বলেন না কে? সম্মান কমবে না বাড়বে? বাইরা যাবে। এজন্য মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন, তোমার মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, ইহুদি হয়, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করবা না। কারণ মা বাবার সাথে তোমার ইহসান করতে হবে, দয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যদি ইহুদি ধর্ম গ্রহণ করে, সে তার বিবাহ দিয়ে সে ধর্ম গ্রহণ করেছে, কিন্তু এই কারণে তোমার মার সাথে তুমি খারাপ আচরণ করবা, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মা বাবার সেবা যত্ন করিয়া অনেক মানুষই আজকে অনেক সম্মানিত হয়েছে। মা বাবার দোয়ার কারণে অনেক মানুষ অনেক সম্মানের উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। আপনারা তো জানেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, জানতেন না? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গিয়ে কথা বলতে বলতে একটা সময় বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? জান্নাতে আমার সঙ্গীটা কে হবে? যদি একটু বলতা তাহলে খুব উপকৃত হইতাম। কে কয়? কথা বুঝতেছেন আমার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী সাথী কে হবে? যদি একটু বলে দিতা তাহলে খুব উপকৃত হইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, এটা কিভাবে সম্ভব? এটা বলা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, যদি এটা বলে দিতাম তাহলে অনেক উপকৃত হইতাম। ওই মানুষটাকে আমি একটু দেখতে পারতাম, মনের ভিতরে খুব আশা আকাঙ্ক্ষা জন্মিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসার জবাবে বললেন, ও মুসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। জান্নাতে তোমার সঙ্গী কে হবে? একজন কসাই, গোশত বিক্রেতা। এটা যখন বললেন, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তুমি আমার সাথে ঠাট্টা করো, তাই না? একজন কসাই কয় আর আমি মুসা কই, কিভাবে কসাই আমার সঙ্গী হয়? বলে, আমি আল্লাহ যেটা বলছি সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের ঠিকানা নিয়া যখন মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, সেই কসাই কোন আমলের কারণে একজন আমি নবীর জান্নাতে সঙ্গী হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া ওই ব্যক্তির নিকট গেলেন, গিয়া দেখে ওই ব্যক্তিটা গোশত বিক্রি করতেছে। ব্যবসা যখন শেষ হয়ে যায়, মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন ওই গোশত বিক্রেতা একটা কি পলির মধ্যে আলাদাভাবে একটু মাংস নিয়ে নিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, হে যুবক ভাই, তোমার বাড়িতে কি আজকে আমি মেহমান হতে পারবো কিনা? মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া ওই লোকটা বলতেছে, অবশ্যই হতে পারবেন, তবে একটু সময় লাগবে। আমি এই ব্যবসা শেষ করার পরে আমার একটু বিলম্ব হতে পারে, তারপর আমার সঙ্গে আপনি যাইতে পারবেন। যদি থাকতে পারেন তাহলে থাকেন, আমি আপনাকে মেহমান হিসাবে আমার বাড়িতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোনো কথা বলেন না। ওই ব্যক্তিটা ব্যবসা শেষ করার পর পলির মধ্যে একটু মাংস নেওয়ার পরে ওই ব্যক্তিটা দৌড়াইয়া গেলেন তার মায়ের কাছে। মা ঘুমন্ত অবস্থায় ছিলেন। মা ঘুমন্ত অবস্থায় থাকার কারণে মাকে ডাক দিয়া বললেন, আম্মা জান, আপনি ঘুম থেকে জাগ্রত হন। মুসা আলাইহিস সালাম কোনো কথা বলেন না।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ খালি দেখে যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই কসাই সেই গুস্তটুকু নিয়া নিজ হাতে পাকাইয়া মাকে পান করে দিতেছে। মাকে পান করানোর পরে আম্মাজান খানা দানা শেষ করার পরে সন্তানের হাত দুটো ধরিয়া আসমানের দিকে তাকায় বললেন, হে মালিক, আমার সন্তানকে তুমি মূসার সাথে জান্নাতে দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে ডাক দিয়া বললেন যে তুমি যখন দেখলাম গোস্ত পাকাইলা, পাকানোর পরে এই গোস্ত তোমার মাকে পান করাইলা, খুব ভালো, দেখে খুব ভালো লাগলো। তবে তোমার মা তোমার হাত ধরিয়া খানা পিনার শেষে যেন কি জানি আল্লাহর কাছে বললেন যে বাদ দেন, এর পাগল মা তো কি বলে আর না বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়া বললেন, হে যুবক, কি সাংঘাতিক আমল তুমি করিয়া ফেললা যে আল্লাহ তাআলা তোমার ঠিকানা আমি মূসার সাথে জান্নাতে করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, মায়ের সেবা যত্ন করার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সঙ্গী হয়ে গেলেন একজন কসাই। মায়ের সেবা যত্ন করার কারণে ওয়াইস কুরনি নামক ব্যক্তিটাও সাহাবীর চাইতে মর্যাদাশীল অধিকার লাভ করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, মায়ের সেবা যত্ন যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বড় বড় বিপদ আপদ দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, বনি ইসরাইলের জামানায় এই ঘটনাটা শোনায় আপনাদেরকে, এই ঘটনাটা শোনায় আলোচনা শেষ করে দিব। এরে মুসলমান, বনি ইসরাইলের এক জামানায় এক আল্লাহর তিনজন ব্যক্তি একটি পাহাড়ের কিনারায় দিয়া যখন রওনা করলেন, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টি যখন আরম্ভ হয়ে যায়, এই তিন যুবক চিন্তায় মুরাকাবায় ঢুকে গেলেন, আমরা কোথায় আশ্রয় নিতে পারি, কোথায় আশ্রয় নিতে পারি। এক পর্যায়ে এক পাহাড়ের কিনারার মধ্যে দেখে একটি গুহা রয়েছে, সেই গুহার মধ্যে প্রবেশ করে ফেলল। তিন ব্যক্তি যখন গুহার মধ্যে প্রবেশ করলো, উপর থেকে একটি পাথর, অনেক বড় একটি পাথর আসিয়া গুহার মুখটা আটকিয়ে দিল। এখন বলেন তো, তিন ব্যক্তি কি বিপদে আছেন কি নাই? বিপদে পড়ে আছে না? মুষলধারে তিন ব্যক্তি যাইতেছে, হঠাৎ করে দেখে যে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন তিন ব্যক্তি পরামর্শ করতেছে, এখন কি করা যায়? আমরা যদি এখানে থাকি, দাঁড়ায় থাকি, তাহলে তো বৃষ্টিতে ভিজে যাব। এখন কি করতে পারি? একজনে বলে, চল দিকে পাহাড়ের কোনো গুহায় আশ্রয় নেওয়া যায় কিনা। তখন গিয়া দেখে যে এক পাহাড়ের কিনারা একটা গুহা আছে, সেই গুহার মধ্যে তিন ব্যক্তি আশ্রয় নিছে। তিন ব্যক্তি যখন আশ্রয় নেয়, তখন উপর থেকে একটি পাথর গড়ায় আস্তে 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 গুহার মুখটা আটকাইয়া দিছে। তখন তিন ব্যক্তি বিপদের মধ্যে পড়ে গেছে না? বিপদে যখন পড়েন, তখন এই তিন ব্যক্তি যে গুহার মধ্যে প্রবেশ করছে, সেটা দুনিয়ার আর কোনো ব্যক্তি দেখে নাই। দেখছেন কে? দেখছেন কে? কথা কন না, দেখছেন কে? আল্লাহ দেখছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তিন ব্যক্তি পরামর্শের মধ্যে বনিয়া গেল, আমরা যেই গুহার মধ্যে পড়ে গেলাম, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখে নাই। যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, তাহলে তো আমাদেরকে বাঁচাইবার জন্য চেষ্টা করত। এখন দুনিয়ার কোনো মানুষও দেখে নাই, এখন এই পথ থেকে আমরা কেমন করে বাঁচব? তিন ব্যক্তির এক বুদ্ধিজীবী ডাক দিয়া বলে, জীবনেতে আকাম উকাম কম করো নাই? বলো, তোমার জীবনে কোনো দিন একটা ভালো কাজ করেছো কিনা? যদি একটা ভালো কাজ করিয়া থাকো, তাহলে একটা ভালো কাজের উসিলা করি আল্লাহর কাছে ক্ষমা চাও, হতে পারে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারে। একজন বলে, ঠিকই তো, দেখ জীবনে কোনোদিন ভালো কাজ করেছো কিনা। একজন ডাক দিয়া বলে, আমার জীবনে আমি একটা ভালো কাজ করিয়াছি,
আরেকজন বলে আমার জীবনেও আমি একটা ভালো কাজ করিয়াছি, আরেকজন বলে আমার জীবনেও আমি একটা ভালো কাজ করিয়াছি। বলুন আল্লাহু আকবার। এক ব্যক্তি নীরবে আলাদাভাবে গিয়া আকাশের দিকে তাকায়া বলেন, রে হে মালিক, আমাকে আল্লাহ তুমি তো অনেক ধন সম্পদের মালিক বানিয়েছ, আমার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আমি এমন একটা সময় আমার বাড়িতে অনেক কর্মচারীরা কাজ করে যাইতো। হঠাৎ করে একদিন এক কর্মচারী অর্ধবেলা কাজ করিয়া পুরা বেলার টাকা চাইল। দুনিয়ার কোনো গৃহস্থী যদি আপনার কাছে বা দুনিয়ার যদি কোনো দিন মজুরি যদি আপনার বাড়িতে কামলা দেয়, এখন যদি আপনি কামলা নিছেন 5টা পর্যন্ত, সকাল 7টা থেকে 5টা পর্যন্ত, এখন যদি জোহর পর্যন্ত কাজ করিয়া যদি বলে আপনি পুরা বেলা টাকা দেন, আপনি দিবেন? কথা কন্যাকে দিবেন? দিবেন না। তখন ওই ব্যক্তিও বলতেছে, হে আমার মালিক, ওই কর্মচারী আমার বাড়িতে কাজ করার পর অর্ধবেলা কাজ করিয়া পুরা বেলার টাকা চাইল। আমি মালিক তাকে অর্ধবেলার টাকা দিতে চাইলাম, সে রাগ করিয়া টাকাটা ফেলে রেখে চলে যায়। হে মালিক, এই টাকাটা আমি নষ্ট করেছিলাম না, সেই টাকাটা দিয়া আমি বকরি কিনেছি। এই বকরি কিনতে আমি এই বকরি পালতে পালতে একটা বকরির পাল দিয়ে ফেলেছিলাম। হে মালিক, হঠাৎ করে সেই দিন মজুরি আমার বাড়ির সামনে দিয়ে রওনা করে দিলেন। আর ওই ব্যক্তি ভাবছিল আমি যে অর্ধবেলা কাজ করেছিলাম সেই অর্ধবেলার টাকাটা আমি মালিকের কাছ থেকে নিয়ে যাই। যখন টাকাটা চাইতে গেল, হে মালিক, আমি যে তোমার বাড়িতে কাজ করেছিলাম সেই পাওনা টাকাগুলো দিয়া দাও। ওই মালিক তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলল, হে মালিক, আমি তখন সেই বান্দার, যেই বান্দা আমার বাড়িতে কাজ করেছিল অর্ধবেলার টাকাটা আমি তাকে দিয়া দিলাম, আর আমি যে সেই টাকা দিয়া বকরি কিনেছিলাম ওই ব্যক্তিকে বলেছিলাম, হে আল্লাহর বান্দা, তোমার টাকা তুমি নিয়ে নাও, এই বকরির পাল যে দেখতেছো, এই তোমার ভালো একটা কাজ করতে করতে আজকে তোমার ব্যবসার মতো একটা পথ ধরিয়া দিলাম। হে মালিক, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে এই বিপদ থেকে আমাদেরকে তুমি মুক্তি দিয়া দাও। সঙ্গে সঙ্গেই ওই আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই গুহার 3 ভাগ পাথর থেকে 1 ভাগ পাথর আল্লাহর কুদরতে ভাবে সরে যায়। সুবহানাল্লাহ। ভাই, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। যেই কথাটা বলতেছিলাম, আরেক আল্লাহর বান্দা একদিন যৌবনের বয়সে অনেক চাচার বাড়িতে বেড়াইতে যায়। ওই আল্লাহর বান্দার একজন ডাক দিয়া বললেন, রে মালিক, আমার জীবনেও আমি একটা ভালো কাজ করিয়াছি। বলে কাজটা হইল, আমি যখন যৌবন বয়সে আমার চাচার বাড়িতে বেড়াইতে যাই, বাড়িতে যায় দেখি ঘরের মধ্যে চাচাও নাই, চাচিও নাই, চাচা তো বোন আছে। আমি এই সুবর্ণ সুযোগ মনে করিয়া যখন আমার বোনের গায়ে আমি টাচ করতে চাইলাম, এমন সময় দিকে আমার বোন 2 চোখ বেয়ে কান্না করতেছে, আর ডাক দিয়া বলে, আমার ভাই, আজও পর্যন্ত আমার গায়ের মধ্যে কলঙ্কের দাগ কেউ বসাইতে পারে নাই। তুমি এমন কোনো কাজ করিও না যে আমার শরীরের মধ্যে কলঙ্কের দাগ বসে যায়। আল্লাহকে ভয় করো। ওই সময়ের মধ্যে মালিক আমার বোনের কথা শুনে তুমি মালিকের ভয় আমার অন্তরে ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। আমি অহেতুক কাজে, আমি এই অশ্লীল কাজে নিমজ্জিত না হয়ে আল্লাহ তোমার কাজে ফিরিয়ে আসলাম। আল্লাহ তোমাকে ভয় করলাম। ও আল্লাহ, এই কাজটা তোমার কাছে পছন্দ হয়, আজকে এই ভালো কাজটা রুসিলা করিয়া আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দিয়া দাও। সঙ্গে সঙ্গে তা দেখেন ওই আর 3 ভাগ পাথর থেকে 2 ভাগ পাথর অটোমেটিক্যালি সরে যায়। এমন
সময় আরেক ব্যক্তি ডাক দিয়া বললেন, হে মালিক, আমার জীবনেও আমি একটা ভালো কাজ করিয়াছি। বলে কাজটা হইল, আমি যখন সারাদিন কাজ করিয়া বাড়িতে যাইতাম, বাড়িতে যাবার পরে আমি আমার সর্বপ্রথম মা জননীকে আমি দুধ পান করাইতাম, মা জননীকে আগে খানা পিনা পান করাইতাম, তারপরে আমার স্ত্রী খাইতো, তারপরে আমার সন্তানেরা খাইতো। একদিন বাড়িতে যাইয়া দেখি আমার স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়া রইল, আমার মা জননীও ঘুমায়া রইল। সন্তান বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বললেন, রে আম্মা জান, আপনি ঘুম থেকে জাগ্রত হন। সন্তান ঘুম থেকে জাগ্রত করার পর মা জননীকে আগে খানা পান করানোর পরে তারপরে সন্তানকে খাওয়াইলেন, তারপর স্ত্রীকে খাওয়াইলেন। আগে মা জননীকে খাওয়াইলাম, মা জননীর সেবা যত্ন নিমজ্জিত ছিলাম। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে এই কাজটার উসিলা করিয়া আমাদেরকে গুহার থেকে মুক্তি দিয়া দাও। সঙ্গে সঙ্গে এই গুহার পুরা পাথরটাই সরে যায়। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সেবা যত্ন করলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন কি করেন না? এরকম অসংখ্য ঘটনা রয়েছে, যারা মা বাবার সেবা যত্ন করছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইছেন, তাদের বিপদ আল্লাহ দূর করে দিয়েছেন, তাদের অসংখ্য রোগ ব্যাধিও আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেয়। সকল বলুন আমিন। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন তারা কিন্তু ভালো কাজে নাই, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছেন। আজকের এই মাহফিল প্রতিদিন হবে? এই মাহফিল প্রতিদিন হবে? প্রতিদিন হবে না। একটা দিন তো কষ্ট করিয়া ওলামায়ে কেরাম তাদের জবান থেকে মুবারক বাণী